মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সত্যি সুগার এই মানবিক চেহারাটা আমি ভুলেই গিয়েছিলাম। সেই মানবিক চেহারাটা আজ আবার দেখতে পাচ্ছি। হ্যাঁ মা, দিনের পর দিন উনি অত্যাচারিত হয়েছে, আর আমাদের দেখে উনি সত্যি অনেকটা ভরসা পেয়েছে। মা, একজন মানুষ আমাদেরকে দেখে এতটা ভরসা করেছে, বিশ্বাস করেছেন, আমাদের কি তার বিশ্বাস ভাঙা উচিত বলুন তো? অন্তত মানবিকতার খাতিরে কি বলে আপনিই বলুন। আরে আমাকে সঙ্গে নিয়ে গেলি না, আমি আরো একটু বেশি সাহায্য করে দিত। মা, এটা কি বলছেন আপনি? হ্যাঁ বড় বৌমা, তুমি ঠিক শুনেছ। যখন থেকে ভিডিওটা দেখেছি না, তখন থেকেও রেগে আছে। ওকে কেন তোমরা নিয়ে যাওনি সেই নিয়ে বাড়ি মাথায় করছিল। সত্যি সুগার এই মানবিক চেহারাটা আমি ভুলেই গিয়েছিলাম। সেই মানবিক চেহারাটা আজ আবার দেখতে পাচ্ছি বহু বছর পর। আমি তো একটু রেগে গিয়েছিলাম, কারণ ওই হাসপাতালে বুড়ির কথা যখন শুনলুম ওর ছেলে কি করেছে, তখন থেকে আমার মনে মনে ইচ্ছে ছিল যে ওর ছেলেকে সুযোগ পেলে একেবারে জুতোর বাড়ি মারবো আমি। তোরা সেই সুযোগটাই আমাকে দিলি না। বাবা রে বাবা, মা তুমি তো আমাদের সবাইকে চমকে দিলে। আমি তো ভেবেছিলাম তুমি রেগে বোম হয়ে আছো। হ্যাঁ মা, আমরাও ভাবলাম আমাদের আজ আর রক্ষে নেই। হ্যাঁ মা, আমিও না সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। ভালো কাজে কেউ কখনো রাগ করতে পারে? তোরা তো ভালো কাজ করতে গিয়েছিলিস, কাউকে তার নিজের ঘরে ফিরিয়ে দেয়া, এর থেকে তো ভালো কিছু হয় না রে। কিন্তু এই সব কাজ আজই শেষ। এরপর কিন্তু এই যে অলক্ষী, নিজের খেয়াল রাখবি, ঘরের বাইরে একদম বেরোবি না। হ্যাঁ মা, আমি এবার থেকে আপনার সব কথা রাখবো। এই যে চোখের মনি বউকে নিয়ে যা ঘরে, একটা জিনিস রাখা আছে ঘরে। না মানে কি এমন আছে? ওই যে তোরা করিস না, ওই বলিস না এই যে পেরাইজিং পেরাইজিং পেরাইজিং, ওই রাখা আছে। সারপ্রাইজ? হ্যাঁ ওইটা রাখা আছে, যা বউকে নিয়ে যা দেখবি। আচ্ছা ঠিক আছে, যা। আসছি মা। রাজ, কি সুন্দর করে গোছানো হয়েছে। একদম মাকে সুন্দর করে সাজিয়েছেন, দেখো। আরে আমি তো বিশ্বাসই করতে পারছি না। মানে তুমি পুরো সেটআপটা দেখো, মানে ছোটখাটো অফিস সেটআপ করে দিয়েছে। আমিও বিশ্বাস করতে পারছি না।
প্রত্যেকটা জিনিস কি সুন্দর জায়গায় রাখা, দেখো ল্যাপটপটা রেখেছেন, প্রত্যেকটা জিনিস একদম পারফেক্টলি রেখেছেন মা। একদম ঠিক বলেছো শ্রী, মানে তুমি দেখো না, এই ল্যাপটপ, তারপরে ফাইল, যা যা প্রয়োজন আমাদের সব গুছিয়ে রাখা আছে। সবটা কেন জানি না পুরো স্বপ্নের মতো মনে হচ্ছে রাজ। একদম ঠিক বলেছো শ্রী, মা আমাদের কতটা ভালোবাসে সেটার প্রমাণ পাচ্ছি আমরা আজকে। সত্যি রাজ, এই প্রত্যেকটা জিনিসে মায়ের আদর জড়িয়ে আছে, মায়ের ভালোবাসা জড়িয়ে আছে। কি সুন্দর। দেখো শ্রী, মাকে আমরা কতটা ভুল বুঝেছিলাম, কিন্তু দেখো মা আজকে আমাদের জন্য কত কিছু করেছে। লোকে যা বলে একদম ঠিকই বলে, মা মাই হয়, মায়ের কোনো বিকল্প নেই। একদম ঠিক বলেছ রাজ। দেখো আজও মায়ের কথা অমান্য করে আমি বাইরে গেলাম। আমি জানি ভালো কাজের জন্য গেছিলাম, কিন্তু এদিকে দেখো আমার যাতে কোনো চাপ না পড়ে, যাতে আমার কষ্ট না হয় বাইরে গিয়ে কাজ করতে, আমার যাতে কাজ করতে আরো বেশি করে সুবিধা হয়। ঘরটাকে কি সুন্দর অফিসের মতো সাজিয়ে গুছিয়ে দিলেন, তাও আবার মা এত সুন্দর করে সাজিয়ে দিলেন রাজ। এরপরও তুমি পারবে শ্রী মায়ের কথা অমান্য করে কিছু করতে? না রাজ, মায়ের কথা কিন্তু আর অমান্য করা যাবে না। হ্যাঁ জানি মা যেটা বলছেন সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে, কিন্তু তবু যে মানুষটা আমার জন্য এত কিছু করেছে আমি কখনো তার কথা অমান্য করব না। আমি আজ থেকে এই ঘরেই থাকবো। মা, এই সব কিছু আপনি সাজিয়েছেন? এই দেখ কিরকম অফিসটাকে ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি। পছন্দ হয়েছে তো? কোনো ভুল হলে গন্ডগোল হলে কিন্তু বলে দিবি। মা। হ্যাঁ বাবা। কোনো ভুল ভ্রান্তি হয়নি মা, সব পারফেক্টলি করেছো সব। তোদের জন্য বাবা। বাবা এরা তোর বউকে বলবি কিন্তু, যা দেশোদ্ধার করার সে যেন ঘর থেকেই দেশোদ্ধার করে, নিজের শরীরকে যেন কষ্ট না দেয়। যতদিন না নাতি নাতির মুখ দেখছি, ঠিক আছে বাবা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।